পাউলিং রুল। এই রুলের সাহায্যে কোনো অ্যাসিডের অ্যাসিডিটি মানে তার পিকে আমরা ক্যালকুলেট করে নিতে পারি। রুলটি কি? যে কোনো তোমাকে অক্সো অ্যাসিড যদি দেয় যার মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন দুটোই আছে, সেই অক্সো অ্যাসিডকে তুমি ON X OH M এই ফর্মুলাতে রিপ্রেজেন্ট করবে। কি করে করবে আমি একটু বাদে দেখিয়ে দেবো। এটাই রিপ্রেজেন্ট করবার পর এর পিকে ভ্যালু হয় 9-7n, এটা হয়। যদিও মোস্ট অফ দ্য কেসে দেখতে পাওয়া গেছে এর ভ্যালু 8-5n করলে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি ভ্যালুটা পেয়ে যাচ্ছ। তাই এইটা না ইউজ করে আমরা এটা ইউজ করবার চেষ্টা করব, কিন্তু বইতে এই দুটোই তুমি দেখতে পাবে। আর একটা কথা হলো, যদি এমন তুমি দেখো যে তোমার এম এর ভ্যালু 1-এর চেয়ে বেশি হচ্ছে, তার মানে মনে রাখবে পরের পিকে মানে প্রথম পিকের ফর্মুলাটা তো তোমার কাছে পিকে 1টা হবে 8-5n, কিন্তু পরের পিকে এগুলো সব 5 ইউনিট করে বাড়তে থাকবে। মানে আগের যেটা পাবে, আগের যে ভ্যালু 8-5n প্লাস 5, আবার যদি পিকে 3 হয় যতগুলো এম এর ভ্যালু হবে তার উপর আস্তে আস্তে বাড়তে থাকবে 5n প্লাস 5 আবার প্লাস 5। এই দুটো রুলের উপর বেস করে আমরা পিকে ক্যালকুলেট করতে পারি। এই রুলটি যিনি দিয়েছেন তার নাম ছিলেন সায়েন্টিস্ট লিনাস পাউলিং। ক্লিয়ার? তাহলে এবার প্রবলেমে চলে আসি, যেখানে আমরা রিয়েল প্রবলেম ফেস করতে পারবো। দেখো, মনে করো তোমাকে H3PO4 করতে বলেছে। তাহলে H3PO4কে যদি এই ফর্মে লেখার চেষ্টা করো, আগে OH দিয়ে দাও। OH দিয়ে দিলে দেখো হাইড্রোজেন আছে 3টে, এটা হলো ফসফরাস, আর অক্সিজেন দেখো 3টে ইউজ করে ফেলেছো, O3, 4টে অক্সিজেন আছে, তার মানে একটা অক্সিজেন পড়ে থাকছে। তাহলে দেখো আমার যে জেনারেল রুল তার সঙ্গে কি কিভাবে ম্যাচ খাচ্ছে, ON X OH M। তাহলে এই যে জেনারেল রুল যেটা দেখিয়েছি সেইখানে আমার কাছে n এর ভ্যালু কত হচ্ছে, তার মানে 1 এর সঙ্গে সমান 1, m এর ভ্যালু কত হচ্ছে 3 এর সঙ্গে সমান হচ্ছে। এবার বলো এর পিকে এর ভ্যালু ফর্মুলা কি? পিকে 1 এর ফর্মুলা হবে 8-5n। তাহলে 8-5n, n এর ভ্যালু কত আছে 1, তাহলে 1, তার মানে ভ্যালুটা হচ্ছে 3। ক্লিয়ার? এবার দেখো তুমি খেয়াল করে দেখো এম এর ভ্যালু দেখো কত আছে 3। দেখো আমি কি বলেছি, এম এর ভ্যালু 1-এর চেয়ে বেশি হলে যতগুলো হবে ততগুলো পিকে তোমার কাছে আছে, তার মানে পিকে 2 আছে, আবার পিকে 3ও আছে। ঠিক আছে? তাহলে এইগুলোর ভ্যালু কত হবে? এইগুলোর ভ্যালু তোমার কাছে কি হবে, কি বলেছি না, তোমার কাছে 5 করে বাড়তে থাকবে, 5 করে অ্যাড হবে। তাহলে 3 + 5 মানে 8, আর একটা 8 + 5 মানে হচ্ছে 13। ক্লিয়ার? তো এইভাবে কারোর আমরা পিকে বার করতে পারি। আমি আরেকটি প্রবলেম তোমার সামনে নিয়ে আসছি। দেখো একই রকমভাবে তুমি ভেবে করবার চেষ্টা করবে। দেখো তোমাকে মনে করো পরের প্রবলেমটা দেওয়া হলো HClO4। তাহলে আগের মতন করে লিখে নাও। দেখো OH, হাইড্রোজেন কটা আছে, একটা বসলো, এখানে ক্লোরিন, তাহলে অক্সিজেন একটা ইউজ হয়ে গেছে, অক্সিজেন পড়ে থাকছে 3টে। ঠিক তাই তো? দেখো ও আর একটা H হয়ে গেছে, আর অক্সিজেন মোট 4টে ছিল, তার মানে অক্সিজেন 3টে, মানে এই ফরম্যাটে লিখে ফেললাম। তাহলে N সমান কত হচ্ছে 3, আর M সমান কত হচ্ছে 1। কারণ তোমাকে মনে রাখতে হবে তোমার ফরম্যাটটা হবে এইটা, XOH M। তোমাকে যে ফর্মুলাটা দেবে সেটা এই ফরম্যাটে তুমি লিখে ফেলবে। ঠিক আছে? এবার দেখো তোমার কাছে পিকে 1 কত হবে, পিকে 1 কত হবে না 8-5n, তার মানে 8-5n, তার মানে 8-5 ইন্টু n এর ভ্যালু কত আছে 3, তাহলে 8 কত হচ্ছে 3, তার মানে 5 ইন্টু 3, তার মানে ভ্যালুটা কত হচ্ছে -7। এবার দেখো m এর ভ্যালুটা কত আছে 1, তার মানে এর পরের সাকসেসিভ পিকে 2 পিকে 3 এসব নেই, তাই তো? একটাই শুধুমাত্র পিকে 1 আছে।
তো এইভাবে পাউলিং রুলকে কাজে লাগিয়ে আমরা কিনা কারোর অ্যাসিডিটি কত হবে সেটা বলতে পারি। কি করে বলতে পারি না, যত পিকের ভ্যালু কম হবে তত তার অ্যাসিডিটি কি হবে, বেশি হবে। তার মানে পিকে ভ্যালুর উপর অ্যাসিডিটি ডিপেন্ড করছে। একবার কোশ্চেন এসেছিল পরীক্ষায় যে কতগুলো কম্পাউন্ড দিয়েছিল, বললে এদের অ্যাসিডিটি কম্পেয়ার করো। আমি কোশ্চেনটা নিচ্ছি, ওরা বলেছিল H4SiO4 এইটার বলেছিল, আর বলেছিল H3AsO4, বলেছিল HClO4, আর বলেছিল HNO3। এদের চারজনের অ্যাসিডিটি বা অ্যাসিড স্টেন কম্পেয়ার করো। দেখো খুব সহজে করে ফেলছি কিভাবে। প্রথমে আমি এই ফরম্যাটে এটাকে লিখে ফেলার চেষ্টা করছি। ও এটা হলো SI আর এটা হলো OH। দেখো OH এর এইখানটা কত দিয়ে দেবো, 4 দিয়ে দেবো, তাহলে 4টে অক্সিজেন হয়ে গেছে, তার মানে এটা হবে 0 অক্সিজেন, তার মানে এইখানটা কি আছে, নেই, তাই তো। অক্সিজেন মানে শুধু অক্সিজেন কি আছে, এই ভ্যালুটা নেই। তাহলে কি হবে তোমার কাছে, 8 - 5n ফর্মুলা, তাহলে n এর ভ্যালু 0, তাই তো, কারণ অক্সিজেনের নিচে যেটা থাকে সেটা হলো n এর ভ্যালু, এটা n এর ভ্যালু হয়। তাহলে 8 - 5 × 0 তার মানে হচ্ছে 8। মনে রাখবে পিকের ভ্যালু যত কম হবে তত বেশি অ্যাসিড হবে। পরেরটা করে ফেলো, O1AsOH3, তাহলে কি হবে 8 - 5n, তাহলে 8 - 5 × n, n এর ভ্যালু 1, তার মানে কত হচ্ছে 3। ওকে, তারপরটাই আসছি। তারপরটা দেখো কি হবে, OH1Cl, এটা হলো O3, ঠিক আছে। তাহলে পিকে কত হবে, পিকে হবে 8 - 5 × 3, তাহলে এটা হচ্ছে -7। তারপরটা চলে এসো, ONOH, এটা হবে 1, কারণ একটা হাইড্রোজেন আছে আর দুটো পড়ে থাকছে, তাহলে 8 - 5n, তাহলে 8 - 5 × 2, 8 - 5 × 2, তার মানে কত হচ্ছে 8 - 5 × 2, তার মানে এটা হচ্ছে -2। তাহলে দেখো যত বেশি নেগেটিভ হবে তত বেশি সেটা অ্যাসিড হবে, মানে যত কম হবে তত বেশি অ্যাসিড হবে। নেগেটিভ মানে বেশি কম, সেটাই তো বোঝাচ্ছে না। তাহলে এইটা সব থেকে দেখো ফার্স্ট পজিশনে চলে এলো, এটা দেখো -2 মানে সেকেন্ড পজিশনে রইল, এটা থার্ড পজিশনে রইল, আর দেখো পিকের ভ্যালু সব থেকে বেশি, তার মানে অ্যাসিডিটি সবচেয়ে কম, তার মানে এটা ফোর্থ পজিশনে রইল। তো এই দুটো ফর্মুলা মনে রাখবে, পিকে সমান 8 - 5n, আর একটা হলো যদি এম এর ভ্যালু বেশি হয়ে থাকে, একের বেশি, তারপর এক এক করে 5 করে করে অ্যাড করে যাবে। দিস ইজ দ্য পাউলিং রুল। এই পাউলিং রুলের সাহায্যে আমরা কারোর পিকে ভ্যালু ক্যালকুলেট করতে পারি। নট অনলি দ্যাট, আমরা তার সঙ্গে তার অ্যাসিডিটি কম বা বেশি সেই জিনিসটাও মেজারমেন্ট করতে পারি। ধন্যবাদ।